রাজধানীতে গণমাধ্যম সংস্কার নিয়ে এক আলোচনায় বক্তারা প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার নিজেই কি তাহলে ফ্যাসিস্ট হয়ে উঠল? 4 মাস কোনো কাজ করতে দেওয়া হয়নি। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই বক্তব্য উদ্ধৃত করে এক সাংবাদিক প্রশ্ন তুলেছেন, তবে কি উপদেষ্টা পরিষদ তার সঙ্গে ফ্যাসিস্টের আচরণ করেছে? ওই আলোচনায় আরেক বক্তা মব সৃষ্টির মাধ্যমে মানুষের কণ্ঠরোধের জন্য সরকারকে দায়ী করেছেন। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রিজভী নওয়াজের রিপোর্টটি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে সিডার মিলনায়তনে গণমাধ্যম সংস্কার বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা। অনুষ্ঠানের সঞ্চালক থেকে শুরু করে আলোচক সবার কথায় বারবার উঠে আসে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্য। আমাদের এখানে এর আগে তথ্য উপদেষ্টা যিনি ছিলেন মাহফুজ আলম এক অনুষ্ঠানে এসেছিলেন এবং এসে তিনি বললেন তার হাত পা বাঁধা বা তিনি কিছু করতে পারছেন না, তার কথা কেউ শুনে না। খুবই অবাক করা বিষয়। আমাদের সরকারের দায়িত্বে থেকে বছরের পর বছর, মাসের পর মাস থেকে এক একজন বলেন যে তার কথা কেউ শোনে না, কিন্তু তিনি দায়িত্ব আছেন, দায়িত্ব ছাড়েনও না। জনগণের টাকা গ্রহণ করেন কিন্তু বলেন যে আমার কথা কেউ শোনে না। কেন তারা থাকেন আমরা এটাও বুঝি না। বিষয়টিকে ফ্যাসিজম বলে উল্লেখ করেন কেউ কেউ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড যিনি, তাকে নিয়ে আসলেন আপনারা উপদেষ্টা পরিষদে, নিয়ে এসে তাকে বসিয়ে রাখলেন, 4 মাস কাজ করতে দিলেন না। উপদেষ্টা পরিষদের মধ্যে যদি ফ্যাসিজমের প্রবণতা থাকে, আপনারা কোন ফ্যাসিজম বন্ধ করার কথা বলছেন? এখন সেন্সরশিপ এবং এক ধরনের সন্ত্রাসের ভয়টাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গায় আমি মনে করি সরকার দায়িত্বশীল আচরণ করুক, যে সে যারা এটা করবে টলারেট করবে না। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও আমলে না নেওয়ায় চরম হতাশার কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। আমরা মবের ভয়ের কথা বলছি না, যে সরকারের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা নেই সাংবাদিকতার উপরে, গণমাধ্যমের উপরে, মত প্রকাশের উপরে, কিন্তু নিষেধাজ্ঞা কোত্থেকে আসছে? একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই ভয়ের পরিবেশ কারা সৃষ্টি করেছেন? ওই যে মব। এই মবকে বৈধতা দিয়েছে কারা? এই মবকে উৎসাহ দিয়েছে কারা? প্রশ্রয় দিয়েছে কারা? কথাটা আসলে প্রশ্রয় বলাই ভালো। প্রশ্রয় দিয়েছে কারা? এই সরকার। কারণ ওটা নাকি প্রেসার গ্রুপ ছিল, মব ছিল না। নির্বাচিত সরকার আসার পর কমিশনের সুপারিশ কার্যকর করতে নাগরিকদের চাপ অব্যাহত রাখার কথা বলেন আলোচকরা। খুব দ্রুত রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।